আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি, কারণ আপনারা উপস্থিত না হলে আমাদের এই অনুষ্ঠান আজকের আয়োজন সার্থক হতো না। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে এবং সমাজে বিশৃঙ্খলা দূর হবে। আমাকে যখন কোনো একজন বিধক ব্যক্তি বলেছিলেন যে আপনি অ্যাডভোকেট হিসেবে আপনার ইচ্ছা কি, আমি বলেছিলাম আমার সেই দিন দেখার ইচ্ছা যেই দিন থানায় কেউ মামলা করতে যাবে না, কোর্টে কেউ মামলা করতে যাবে না, প্রত্যেক ঘরে শান্তি বিরাজ করবে। যে কারণে হয়তো বা রেগুলার অনেক অ্যাডভোকেটের শত্রু আমি, কিন্তু আমি নিজেকে গর্বিত বোধ করি, কারণ আমি প্রত্যেক দিন আমার চেম্বারে একাধিক মামলা মেডিয়েশন করে শেষ করে দিই। এবং আমি এই কারণে আবার গর্বিত, কোর্টে যখন মামলা পরিচালনা করতে যাই, বিজ্ঞ বিচারক মন্ডলী যারা আমাকে চিনেন তারা বলেন যে আপনার এই মামলাটা কবে শেষ হবে। অর্থাৎ বিচারক বৃন্দও চান, বিজ্ঞজনরা চান প্রতিদিন মানুষ শান্তিতে চলে আসে, মামলা শেষ হয়ে যায়। এই কাজটা আমরা একারা করতে পারবো না, এই কারণে আপনাদের সহযোগিতা চেয়েছি, আপনাদেরকে ডেকে এনে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি। এটি হয়তো প্রাথমিক প্রশিক্ষণ, কিন্তু দীর্ঘ সময় আমরা অনেক বড় প্রশিক্ষণ আপনাদের নেওয়ার ব্যবস্থা করবো। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি নেপাল থেকে আগত দুজন ইন্টারন্যাশনাল মিডিয়েটর, especially Dr. Simran Napet and Toyana Grimi. Those person are very valuable person and enrich us through your speech with us, and we are really delighted to attend your attendance. আপনারা যারা রয়েছেন আপনাদের জানা উচিত বাংলাদেশি মেডিটেশনের ধারক এবং বাহক প্রতিষ্ঠাতা বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার সোসাইটি, যার প্রতিষ্ঠাতা জনাব সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ অ্যাপেলেট ডিভিশনের এস.এন. গোস্বামী স্যার। আমি গোস্বামী স্যারের জন্য একটি জোরে করতালি আপনাদের কাছে আশা করি দিতে চাই, যিনি এই কার্যক্রম শুরু না করলে আমরা হয়তো বা ধারাবাহিকতায় এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। আবারও আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, দেরিতে হলো তিনি এসেছেন কারণ আমি জানতাম তিনি আসবেন। কোনো ভালো জিনিস নাই যে জিনিসে তিনি থাকেন না, এমন কোনো ভালো কাজ নেই যে ভালো কাজটা তিনি থাকতে চান না। অতএব তার অনেক কষ্ট, অনেক ব্যস্ততার মধ্যে তিনি চলে এসেছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অর্গানাইজার হিসেবে আমাদের পিছনে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার বিজ্ঞ জাজ ম্যাডাম রয়েছেন, আমাদের রোমানা আফরোজ ম্যাডাম, তাকে বলার সাথে সাথে তিনি বলেছেন আমি অবশ্যই যাব, কারণ আমি যে কাজটি করছি আজকে জায়গায় দাঁড়িয়ে এই কাজটি সবার মধ্যে কাজ করা দরকার। অনেক ধন্যবাদ জানাতে আমার প্রিয় বন্ধুবর অমিত কুমার বর্মন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, বলার সাথে সাথে বলেছে আমি অবশ্যই যাব, এই প্রোগ্রামে আমার সব প্রোগ্রাম বাদ দিয়ে আমি যাব। ধন্যবাদ জানাতে চাই আমাদের আয়োজনে সকাল থেকে শুরু করে আপনাদের নাস্তা বিতরণ করা, নাস্তার আয়োজন করা, দুপুরে খাবার আয়োজন করা, এরপরে যে নাস্তাটি আছে আপনাদের সেই আয়োজন করা, এই ডেকোরেশন করা, শুরু থেকে অবদান থেকে শুরু করে এই পর্যন্ত যে ব্যক্তি আমাদের সহায়তা করেছেন প্রত্যেককে আয়োজক সংস্থার পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার হৃদয় অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য শেষের আগে একটু অনুরোধ জানাতে চাই, আমার বক্তব্য পরে হয়তো এই প্রোগ্রাম শেষ হবে, কিন্তু সম্মানিত অতিথিবৃন্দকে আমরা ছাড়তে চাই না। তাদের নিয়ে নিচে যে গ্যালারি আছে, গ্যালারিতে আমরা একটি গ্রুপ ছবি তুলবো আমাদের স্মৃতি ধরে রাখার জন্য। গ্রুপ ছবিটা তোলার পরেই ডাইনিং এ নাস্তা থাকবে, আপনারা আপনাদের মতো নাস্তা গ্রহণ করবেন এবং শিক্ষক মন্ডলী যাদের সাথে এসেছেন, গার্ডিয়ান যাদের সাথে এসেছেন, তাদের দায়িত্বে নিজ দায়িত্বে অবশ্যই সুন্দরভাবে সুস্থ অবস্থা বাড়িতে ফিরবেন। এটি আমাদের প্রত্যাশা। সারাদিন কষ্ট করেছেন, আপনাদের প্রতিটি ক্ষণ আমাদেরকে সমৃদ্ধ করেছে, আমাদেরকে আনন্দিত করেছে। আশা করছি শেষ মুহূর্ত আপনারা সুন্দরভাবে শেষ করবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আশা করছি নিচে গ্যালারিতে এক লাইনে আমরা যে ছবি তুলে সহায়তা করতে পারবো। অতিরিক্ত ব্যাগ থাকলে এখানে থাকবে, সার্টিফিকেটটা নিয়ে আপনারা নিচে চলে যাবেন সবাই গ্যালারিতে।